Hello, welcome to everyone. In this video, this is our lecture number 37. ফুড এশিয়ার যে প্র্যাকটিস সেট করা হচ্ছিল তার 5টা সেট কমপ্লিট হয়েছে, 6 নম্বর সেট চলছে, যার 10টা কোশ্চেন হয়ে গিয়েছে। আজকে আরও 10টা ম্যাথের কোশ্চেন করা হবে। প্রথম কোশ্চেনে চলে যাই। বলছে যে একটি বৃত্তের পরিধি আর ব্যাসের অন্তর, ব্যাস পরিধি মানে হচ্ছে 2 পাই আর, আর ব্যাস মানে হচ্ছে 2r, তাদের অন্তর মানে বিয়োগ, সেটা 60 সেন্টিমিটার। ব্যাসার্ধ কত, মানে আর এর মান জানতে চেয়েছে। চলো 2r কমন নিলাম। পাই মানে হচ্ছে 22/7 মাইনাস 1 ইকুয়াল টু 60। দুইটা এটা 30 হয়ে যাবে, তার আর এখানে লসাগু 22 মাইনাস 7, 22 থেকে 7 বাদ দিলে 15, আর এটা 2 দিয়ে কেটে গিয়ে 30 হয়ে গিয়েছে। এটা এর সাথে কাটলে 2, 7 দুগুণে 14, আর এর মান হয়ে গেল 14। তাহলে ব্যাসার্ধ হয়ে গেল 14, মানে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে একটি ছাত্রকে কোনো সংখ্যাকে 27 দিয়ে গুণ করতে বলা হয়েছে, কিন্তু সে 72 দিয়ে গুণ করেছে। এরপরে সে সঠিক উত্তরের চেয়ে এত বেশি পেয়েছে। তার মানে 72x মাইনাস 27x ইকুয়াল টু হচ্ছে 315। সংখ্যাটা কত? তাহলে এক্স কমন যাবে। 77 থেকে এই 72 থেকে 27 বাদ দিলে কত হচ্ছে দেখো, 7 5 12 মানে 5, আর এটা 3 মানে 4, 45, এক্স ইকুয়াল টু 315। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 315/45। তো 5 দিয়ে যদি কাটি, 5 9 45, 5 6 30, 5 3 15, 7 9 63, মানে অ্যান্সার হয়ে গেল অপশান এ। পরের কোশ্চেনে যাই। বলছে 24.101 তার পৌনঃপুনিক। তো এটা তো 24 পূর্ণ হবে, সেটা নিয়ে গল্প নেই। এইখানে 101 ও 999, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান বি। নেক্সট কোশ্চেন বলছে, এই ঠিক করলাম এটা, দাঁড়াও একবার চেক করে নিই। 13, হ্যাঁ ঠিক করেছি। চলো নেক্সট কোশ্চেন। ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 3480 সাথে যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ হবে? 3480, এটাকে স্কোয়ার বর্গমূল করার চেষ্টা করি। তো করলে কত হবে? এখান থেকে দুটো নিলে 6 6 36, মানে 5 5 5 25, এই দিক দিয়ে নেয় না, এই দিক দিয়ে, ঠিক আছে। তাহলে এটা 9 দিলে 3480, 5-এর ডবল 10 এলো। তাহলে এখানে কত দেব? 9 9 81, 9 9, আচ্ছা 1 কম হচ্ছে, তাহলে 1 যোগ করে দিলেই হয়ে যাবে 59 স্কোয়ার। অ্যান্সার হয়ে গেল কি? অপশান এ। নেক্সট কোশ্চেন যাই। 20 টাকা পার কেজি দরের চায়ের সাথে 35 টাকা পার কেজি দরের চা কি অনুপাতে মিশিয়ে 30? ও, এটা তো মিক্সচার অ্যালিগেশন, তো বিয়োগ করতে হবে। এটা বিয়োগ করলে 5, এটা বিয়োগ করলে 10, 5:10, মানে 1:2। অ্যান্সার অপশান বি। নেক্সট, একটি আসল সরল সুদ আসলে 2 বছরে 600 টাকা হয়, সুদ আসলে 3 বছরে 675 টাকা হয়। আসলটা যদি এক্স ধরি, সুদ আসল 600 টাকা, মানে হচ্ছে 600 মাইনাস এক্স, এটা হচ্ছে সুদ, সেটা ইকুয়াল টু হচ্ছে এক্স। আর সুদের আর জানি না, আর টি হচ্ছে 2 বছর। পরের বারে 3 বছরে 675 মাইনাস এক্স ইকুয়াল টু এক্স ইন্টু আর ইন্টু 3। এদেরকে যদি রেশিও করে দিই 2/1, তাহলে ওই আর পার্সেন্টেজটা কেটে যাবে, তাই না? এইটা ভাগ এইটা করা হচ্ছে, তাহলে 675 মাইনাস এক্স বাই 600 মাইনাস এক্স ইকুয়াল টু, এইটা ভাগ এইটা যদি করি তাহলে 3/2 হলো, ঠিক আছে। তাহলে আমরা গুণ করে দিই, এটা হয়ে যাচ্ছে 5 থেকে 1, 7 থেকে 15, 5 হাতে 1, 12 একে 13, মাইনাস 2x ইকুয়াল টু 3 6 18 মাইনাস 3x, এটা এপারে আসবে, মানে x হবে, আর এটা এপারে গিয়ে বিয়োগ হবে, বিয়োগ হলে 50, এটা 4, মানে 450। আনসার বি, আনসার হয়ে গেল বি। নেক্সট কোশ্চেন বলছে একটি আশ্রমে 200 জন লোকের জন্য 54 দিনের রেশন মজুদ ছিল। 200 জন লোক কত দিনের রেশন মজুদ ছিল? 54 দিনের। 15 দিন পরে আরও কিছু লোক এলো,
যা রেশন মজুদ ছিল তা এখন ছিল, এখনও তা 20 দিন পর্যন্ত চলবে। মোট কতজন লোক এলো? আচ্ছা, তাহলে 54 দিনে একটা খাবার ছিল, 54 দিনে 200 জনের খাবার ছিল এক অংশ, ঠিক আছে। এবার সেই 200 জন খাচ্ছে, যদি 15 দিন খায় তাহলে কত অংশ খাবে না, একদিনে 1/54 অংশ খেয়েছে, তাহলে 15 দিনে 15/54 অংশ খেয়ে নিয়েছে। বাকি যে খাবারটা রয়েছে সেটা রয়েছে 1 - 15/54। 54 থেকে 15 বাদ দিলে কত হয় গো? 9, 2, 3, 39/54 অংশ খাবার পড়ে আছে, ঠিক আছে। তো এত অংশ খাবার 20 দিন খেয়েছে, 20 ডে। তাহলে একদিনে কত খেয়েছে? 20 দিয়ে ভাগ। একদিনে খেয়েছে এত। তো 200 জন যদি একদিনে খায় 1/54 অংশ, তাহলে এত অংশ কত জনে খেয়েছে, এই তো গল্প। 1/54 অংশ খায় 200 জন, তাহলে এক অংশ খায় 54 × 200 জন, এত অংশ খায়। এত 1/54 অংশ খায় 200 জন, তাহলে এক অংশ খাবে কতজন? 200 × 54 জন, তাহলে এটা হবে 39। 54 কেটে কুটে গেল, তার মানে 9 × 18, 8 থেকে 1, 6 × 7, তার থেকে 200 জন বাদ দিলে না, গন্ডগোল লাগছে। দুশো জন লোক 54 দিন খাবে, তো আমরা একটা ভালো দেখে সংখ্যা যদি নিই, দুটোর গুণ করে দিলাম। 54 দুগুণে কত হলো? 54 দুগুণে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 108টা খাবার আছে ধরো 15 দিনে। তাহলে কটা খাবে? 54 দিনে এটা খালে তাহলে 15 দিনে 15 × 54 × 108, মানে 30টা খাবার খেয়ে নিয়েছে। বাকি কটা খাবার আছে? 108/30, মানে 8, 78 খাবার পড়ে আছে, ঠিক আছে। তাহলে 108টা খাবার খায় 54 দিনে, 108টা খাবার খায় 54 দিনে 200 জন লোক, তাহলে 108টা খাবার একদিনে বার করি না, একদিনে কটা খাবার খাবে? দুটো খাবার খাবে, দুটো খাবার খায় একদিনে 200 জন লোক। একটা খাবার একদিনে খাবে 100 জন লোক, তাহলে 78 খাবার একদিনে খাবে 78 খাবার একদিনে খাবে 7800 জন লোক। 20 দিনে খেয়েছে, তাহলে 20 দিয়ে ভাগ করে দিতে হবে। 20 দিয়ে ভাগ করলে কত হচ্ছে গো? 3 দুগুণে 6, 9 দুগুণে 18, এতজন লোক। তো তার থেকে 200 জন বাদ দিলে 190। বাবা কত কষ্ট করতে হলো রে। অ্যান্সার হলো অপশান এ, অপশান এই অ্যান্সার। এটা এইভাবে করো, দাঁড়াও
বড় কমপ্লিকেটেড করে দিয়েছে। এই জিনিসটাই করছি, ধরো যেটা করলাম ওটাই করছি একটু শর্ট প্রসেসে। 200 আর এদিকে 54 জন করার কথা ছিল, সেখানে 200 জন খেয়েছে 15 দিন, আর বাকি যেটা রয়েছে 200 জনের সাথে কিছু একটা যোগ হয়েছে খেয়ে, সেটা খেয়েছে 20 দিন। এখান থেকে এক্সের মানটা বার করলেই তো হলো। তাহলে দেখো এখানে এই 20 তো কেটে যাচ্ছে, তাহলে 540 ইকুয়াল টু 20 কেটে গেলে 150 প্লাস 200 প্লাস এক্স, এই হয়ে গেল 140। 350 যদি বাদ দিয়ে দাও, এক্স ইকুয়াল টু 540 মাইনাস 350, 190। এটা করে নেবে, ঠিক আছে, অপশানে এটাই ভেঙে করতে গিয়ে এরকম হয়ে গেল। পরের কোশ্চেন বলছে, এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় করে ক্রয় মূল্যের ওপর 25% লাভ করে, বিক্রয় মূল্যের কত লাভ? তার মানে 100 টাকা যদি হয়, তার বিক্রয় মূল্য হবে 125 টাকা। তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ মানে হচ্ছে 25 টাকা লাভ, কতর উপরে হচ্ছে 125 টাকার উপর লাভ হয়েছে, তাহলে 100 টাকার উপর কত হবে? 20%। অ্যান্সার হয়ে গেল অপশান ডি। নেক্সট কোশ্চেন, 940 টাকা এবিসির মধ্যে এত অনুপাতে ভাগ করলে বি কত টাকা পাবে? আচ্ছা, এই অনুপাতটাকে একটু সরল অনুপাত যদি করতে চাই, 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা হয়ে যাবে 6, এটা 7। তাহলে বি কত পাবে? বি পাবে 6 বাই এদের যোগফল হচ্ছে 16 ইন্টু 940। সো 2 দিয়ে করলে 3 দুগুণে 6, 8 দুগুণে 14, 8 দিয়ে যাবে 8 একে 8, 1 4, 8 একে 8, 6 0, 6 টাকা 87, 56 যাচ্ছে না তো, পয়েন্টে যাবে। ঠিক আছে, চলো 8 দিয়ে 940 ভাগ করতে হবে। 8 একে 8, 1 4, 8 একে 8, 8 6 14, 27 56, 50 40। এর সাথে আবার 3 গুণ করতে হবে, 3 5 15, 5 হাতে 1, 3 7 21 আর 1 22, 2 হাতে 2, 3 কে 3 হাতে 5, 3 3 50। অ্যান্সার হয়ে গেল অপশান বি। শতকরা কত হারে 64কে বৃদ্ধি করলে 80 পাওয়া যাবে? তাহলে বৃদ্ধিটা কত হচ্ছে? 16। কার ওপরে? 64-র ওপরে। 4 16 64, 4 25, 25% বৃদ্ধি করতে হবে, তাই তো? অ্যান্সার হয়ে গেল অপশান সি। এর সাথে আমাদের 20টা কোশ্চেন হয়ে গেল। নেক্সট ক্লাসে আরও 10টা ম্যাথের কোশ্চেন করা হবে। সো টেক কেয়ার, থ্যাংক ইউ।